হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা অনেক ধরনের গাছ পরিচর্যা করি, অনেক ধরনের গাছকে দেখভাল করি। প্রত্যেকটি গাছই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ গাছ। তবে আজকের ভিডিওতে যে গাছটির কথা আমি বলবো, এই গাছটি মূলত অধিকাংশ ছাদ বাগানিরা রাখে না একটি ভ্রান্ত বা ভুলের জন্য। তারা মনে করেন এই গাছটিতে ফুল হয় না, এই গাছটিতে ফল হয় না, কারণ গাছটি পাহাড়ি অঞ্চলের গাছ। তবে মনে রাখবেন, আমরা যদি ইচ্ছা করি প্রত্যেকটি গাছের ফুল আনতে পারি, প্রত্যেকটি গাছের ফুল আনানোর জন্য আমাদের সক্ষমতা হতে পারে। আর এই গাছটি হলো ন্যাশপাতি গাছ। পাহাড়ি অঞ্চলের মৃত্তিকাযুক্ত মাটিতে এই গাছটি হলেও আজকের ভিডিওতে আমি দেখাবো সফলভাবে ছাদ বাগানে টবে নাশপাতি গাছের পরিচর্যা, কিভাবে গাছ বাড়াবেন, গাছকে ফুল আনাবেন, পলিনেশন করাবেন এবং ফল ধরাবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে আমার কাছে প্রায় 3 বছর বয়সী একটি নাশপাতি গাছ। গাছটিতে ফুলে ফুলে এবং পাতাতে পাতাতে মনোরম এক পরিস্থিতি তৈরি হয়েছে। গাছটিতে ফুল আসা দেখে আপনারও ভালো লাগবে, ফুল আসার পরিস্থিতি দেখে প্রত্যেক ছাদ বাগানির ভালো লাগে। তবে কতটা ফল পাবো সেটা নিয়ে বিস্ময় বা সংশয় থেকেই যাচ্ছে। তবে আমি যে ফুল ধরাতে পেরেছি, ফুল ধরাতে পারলাম, এটাই একটা বড় বিষয়। এই মুহূর্তে এই নাশপাতি গাছের কী পরিচর্যা করবেন, কীভাবে নাশপাতি গাছের পরিচর্যা করতে হবে, আসুন এবার আপনাদের সামনে বলে দিই। প্রথমে আপনাকে মালবেরি গাছকে সঠিকভাবে রোপণ করতে হবে, তারপরে ধৈর্য নিয়ে পরিচর্যা করতে হবে। পরিচর্যার মধ্যে প্রথমে নাশপাতি গাছকে রোপণ করার মতো উপযুক্ত জায়গা বাছতে হবে, সেটা টব হোক আর বাড়ির সামনের উঠোনে হোক। এরপরে ধৈর্য নিয়ে গাছটাকে পরিচর্যা করতে হবে। প্রথমেই বলে রাখি, যদি আপনার ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনি নাশপাতি গাছটি রোপণ করবেন। কারণ যত ধরনের গাছ থাকে তার মধ্যে এই নাশপাতি গাছ হলো খুব স্লো গতিতে, অর্থাৎ খুব ধীর গতির একটি গাছ। বিশ্বাস করবেন কি জানি না, গত 3 বছর ধরে গাছটির গ্রোথ খুব সামান্য পরিমাণ হয়েছে। তবে এই বছরে আমি অনেক হ্যাপি হয়েছি গাছটির প্রচুর পরিমাণ ফুল দেখে। প্রত্যেক ছাদ বাগানই চাই এই দৃশ্যটা উপভোগ করার জন্য। নাশপাতি গাছের ফুল আসলে আপনি কি করবেন এবং কি করবেন না দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এবং যেহেতু একটি বিদেশি ফল, যেহেতু একটি পাহাড়ি অঞ্চলের ফল, যেহেতু পার্বত্য অঞ্চলের আবহাওয়ার সঙ্গে আমাদের গ্রীষ্ম অঞ্চলের আবহাওয়া এক থাকে না, সেক্ষেত্রে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। তবে চিন্তা নেই, আমি আপনাদের কিছু টিপস দিয়ে দেবো। প্রথমত, গাছের গোড়াতে এই সময় জলের বন্দোবস্ত করবেন। জল গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ দিতে হবে। তবে শুধুমাত্র জল দিলে হবে না, এই জলের সঙ্গে আপনাকে ফসফেট এবং পটাশ ঘটিত অবস্থার মিশ্রণ ঘটাতে হবে। পটাশ কী করে? গাছকে প্রচুর পরিমাণ ফুল আনাতে সাহায্য করে। ফসফরাস এই শিকড়কে মাটির গভীরে গিয়ে মাটি থেকে খাবার তুলে আনতে সাহায্য করে। এই দুটি কাজ করতে হবে। পাশাপাশি গাছের গোড়াতে আপনাকে অবশ্যই পটাশ এবং ফসফেট যেমন দিতে বললাম, ফুলের উপরেও আপনাকে পটাশ সারের ব্যবহার করতে হবে, অর্থাৎ পটাশ সার গাছে দিতে হবে। এর মধ্যে 0050 অবশ্যই গুরুত্বপূর্ণ। গাছে ফুল আসলে আপনি কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করবেন না। তবে ফুল প্রস্ফুটিত হয়ে যাবার আগে আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমার ছাদ বাগানে পাতাতে দেখুন ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া আছে, অর্থাৎ আমি ফাঙ্গিসাইডের ব্যবহার ইতিমধ্যে করে ফেলেছি 2 বার। ইতিমধ্যে যাদের গাছে ফুল ফুটে গেছে অবশ্যই বোরন স্প্রে করতে পারেন শুধুমাত্র, এবং পটাশ 0050 স্প্রে করতে পারেন। বোরন এবং পটাশ আপনার ছাদ বাগানের গাছকে পলিনেশন এবং ফল ধরার হাত থেকে গাছকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিতে পারেন। মনে রাখবেন, ফুল আসা মানে ফল ধরা এমনটাই নয়। তবে ফুল থেকে একটা দুটো ফল যদি ধরাতে পারি, তার মতো অনুভূতি প্রত্যেক ছাদ বাগানই পেতে চায়।
তাই অবশ্যই ফুল আসলে আপনাকে গাছের গোড়াতে জল, পটাশ ফসফেটের ব্যবহার অর্থাৎ স্প্রে ফর্ম বা গাছের গোড়াতে দেওয়া, গাছে কীটনাশক ব্যবহার যদি দরকার হয় করবেন, না হলে করার দরকার নেই। মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার হিসাবে আপনি বোরনকে ব্যবহার করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলোতে এখান থেকেও কিন্তু ফুল আসবে, ডাল আসবে, তাই কিন্তু গাছের অবশ্যই জলের ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, ছাদ বাগানে এই যে ফলটি পাহাড়ি অঞ্চলের ফল নাশপাতি, আর নাশপাতি ফল এখন আমাদের ছাদ বাগানে টবে আমরা ফলাচ্ছি। আঙুর ফল যেমন একসময় আমরা মনে করতাম পাহাড়ি অঞ্চলের ফল, এটি পার্বত্য অঞ্চলে হয়, এখন প্রত্যেক ছাদ বাগানের ছাদে, প্রত্যেক ছাদ বাগানের টবে কিন্তু আঙুর ফল ফলছে। এটা কিন্তু ছাদ বাগানিদের আপডেট, ছাদ বাগানিদের সাফল্য। এই মুহূর্তে যাদের নাশপাতি গাছের ফুল এসেছে তারা অবশ্যই 3টা গুরুত্বপূর্ণ কাজ করবেন। গাছের গোড়াতে জল দেবেন, গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, মাইক্রোনিউট্রিয়েন্টের বা বোরনের ব্যবহার রাখবেন। ব্যাস এইটুকু করলেই আপনাকে আর কিছু করতে হবে না। তবে কীটনাশক বা ফাঙ্গিসাইডের ব্যবহার প্রয়োজন হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।